এই সূরা আনকাবুতের ভিতরে যে আয়াতটার কথা আমি বলছি, যে আয়াত বলতে যাচ্ছি, সেই আয়াতটা হলো 8 নম্বর আয়াত। এই 8 নম্বর আয়াতের ব্যাপারে পৃথিবীতে আপনারা জানেন যে জান্নাতে যারা আল্লাহ পাক জান্নাতের মৃত্যুর আগে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরকম কয়জন সাহাবী বলেন? কয়জন? আশারায়ে মুবাশশারা আপনারা জানেন, যাদেরকে আশারা মানে 10, মুবাশশারা শব্দের অর্থ সুসংবাদপ্রাপ্ত, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী মৃত্যুর আগে 10 জন পেয়ে গেছেন। সেই 10 জনের নাম মধ্যে অন্যতম হলেন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার নাম কি বলেন? সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। দেখেন এই ওনার ঘটনা কিন্তু এই 8 নম্বর এই আয়াতের মধ্যে, সূরা আনকাবুতের মধ্যে রয়েছে। এটা হলো তাওহীদের পরে, অর্থাৎ আল্লাহর জমিনে আপনি শিরক এবং বেদাত সহ প্রত্যেকটা আমল করতে গেলে আপনাকে বেছে বেছে কীভাবে জীবনটাকে আপনাকে সামনের দিকে আল্লাহর রাহে চালাতে হবে, এখান থেকে একটা জিনিস শিখাইতেছে আল্লাহ। সেটা হলো আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে আল্লাহর হুকুম মানার পরে শিরক থেকে মুক্ত হয়ে জীবন চালাতে গেলে এরপরে এ হলো আল্লাহ, অর্থাৎ তোমার সবচেয়ে আপনজন আল্লাহ। আল্লাহর পরে দুনিয়ায় তোমার সবচেয়ে বড় আপনজন হলো তোমার মা বাপ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন তোমার মা বাপের আনুগত্য করতেই হবে। বেশ ভালো কথা। এরপরে ওনার মা যেই শুনেছে যে উনি ইসলাম গ্রহণ করেছে, শোনার সাথে সাথে উনি এমন অবস্থা হয়েছে, উনি অত্যন্ত বুদ্ধিমতী। ওনার মা হলেন আবু সুফিয়ানের ভাইয়ের মেয়ে। এখন ওনার মা বলতেছে তুমি কি আল্লাহ রসুলকে মানো? যা মানি। তুমি রেসালাত স্বীকার করো? করি। সেই রেসালাতে আল্লাহ রসুলের মুখ থেকে কি বলা আছে? যে বলা আছে যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করো আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার কথা শোনো, পিতামাতার প্রতি আনুগত্য করো, পিতামাতার প্রতি ইহসান করো। এ কথা তুমি অস্বীকার করো? বলছে না। তাহলে আমি তোমাকে বলতে চাই যে তুমি যে মুহাম্মাদের উপর ঈমান এনেছো, আমি তোমার মা, ঠিক সেই মুহাম্মাদের ধর্মেই বলা আছে, কোরআনে বলা আছে যে পিতামাতার কথা শুনতে হবে। সুতরাং তুমি ওই ধর্ম তোমাকে ছেড়ে দিতে হবে, তোমার ধর্মে ফিরে আসতে হবে। এইটা শোনার পর উনি মায়ের প্রতি অত্যন্ত দুর্বল, কোমল, উনি নীরব, কোনো কথা বলছেন না। অন্য কেউ এসে বলছেন তোমার কি জানা আছে সাদ যে তোমার মা আজকে 3 দিন পর্যন্ত অনাহারে, সে অনশন ধর্ম মানে অনশন সে পালন করছে। সে কি, অর্থাৎ পানিও খাচ্ছে না, কোনো খাবারও খাচ্ছে না, সে মারা যাবে যতক্ষণ পর্যন্ত তুমি ওই ইসলাম ধর্ম ত্যাগ না করবে, ইমান থেকে, অর্থাৎ তুমি যে ইমান এনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কোরআনের উপরে, সেই ওখান থেকে তুমি ফিরে না আসা পর্যন্ত। উনি কোনো জবাব দিতে পারতেছেন না পারলে তখন দেখেন এই আয়াতটা এখানে আসছে, যে সেটা হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি প্রত্যেক সন্তানকে তার পিতামাতার প্রতি ওসিয়ত করেছি, প্রত্যেক সন্তানকে তার পিতামাতার ব্যাপারে ওসিয়ত করেছি হোসনা, সেজন্য তার পিতামাতার সাথে সদাচরণ করে, বিনম্র ব্যবহার করে, তাদের আনুগত্য মানে। দেখেন এবার এই উত্তরটা আল্লাহ কিভাবে দিয়ে দিয়েছে দেখেন। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি কোনো পিতা মাতা সে বেপরোয়া হয়, সীমা লঙ্ঘন করে, তুশরিকা বি, আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে, আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে পিতামাতা যদি কেউ তাকে চাপ দেয় অথবা সীমা লঙ্ঘন যদি করে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করার জন্য তার পিতামাতা যদি তাকে বলে, তাহলে মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই ব্যাপারে তোমার নিজের কোনো জ্ঞান নাই, যে আমার মা সঠিক বলছে কি আমার বাবা বেঠিক বলছে, তুমি বুঝতেছো যে শুধু এতটুকুই বুঝতেছো যে আল্লাহ বিরোধী একটা হুকুম আমাকে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন ফালা তুতিহুমা, খবরদার আল্লাহ বিরোধী যদি কোনো হুকুম তোমার পিতামাতা তোমাকে দেয়, দুনিয়ায় আল্লাহর পরে যতই পিতামাতা তোমার শিরোধার্য হুকুম পালনের ক্ষেত্রে, তাদেরকে ইহসান করার ক্ষেত্রে, তাদের সাথে সদ্ব্যবহার করার ক্ষেত্রে, আল্লাহর পরে যাদের সাথে তোমার জান্নাত এবং জাহান্নাম সংশ্লিষ্ট হয়ে আছে, মিলে আছে তোমাদের প্রত্যেকটা কর্মের সাথে, পিতামাতার স্থান এত বড়, ওই পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক বলছেন খবরদার শোনো, যদি তোমার পিতামাতা তোমার উপরে জবরদস্তি করে, আল্লাহর দ্বীনের ব্যাপারে যদি সীমা লঙ্ঘন করে, খবরদার ফালা তুতিহুমা, কখনো তাদেরকে অনুসরণ করবে না ওই ব্যাপারে। দেখেন ভাইরা আমার, আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমরা এতটা শিথিল, আমরা মনে করি নামাজে আসছি, নামাজ পড়ছি, হয়ে গেছে, রোজার দিন আসছে, রোজা রাখছি, বেশ শেষ।
এরপরে টুকটাক যেটুকু পারি, এইতেই আমার ইসলামের সব কিছু, সব হুকুম হাকাম যা পালন করার আমার সব কিছু শেষ। এইবার এই আয়াতটা পড়ে আমি শেষ করে দেবো, সময় তো সে 3-4 মিনিট, সেটা হলো